आज নদিয়া জেলার চাকদায় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন। হাই বন্ধু, আমি শুভদীপ নন্দী। আজকে চলে এসেছি চাকদাতে। চাকদার শ্রী চৈতন্য গৌরীয় মঠ যশরা, এটা জগন্নাথ দেবের মন্দির। এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের মেন গেটের বাইরে। চলো ঘুরে মন্দিরের ভেতরটা দেখাই। এটি চাকদার যশরার শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের মূল প্রবেশদ্বার। খুব সুন্দর এই প্রবেশদ্বারের দুধারে রয়েছে দুটি সিংহর মূর্তি। মূল মন্দিরে প্রবেশ করার সময় চোখে পড়ল এক সুবিশাল নিম গাছ। জানি না এটা কত বছরের পুরনো। চলো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। জগন্নাথ দেবের মন্দিরের সামনেই রয়েছে এক বিশাল আকারের বেল গাছ। মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে শান্ত নিবিড় পরিবেশ। এটি জগন্নাথ দেবের মন্দিরের রন্ধনশালা। এখান থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ রান্না করা হয়। তাছাড়া দূর দূরান্ত থেকে আগত যে সমস্ত ভক্ত এই মন্দিরে রাত্রি নিবাস করে তাদের জন্য এখানে আহারের ব্যবস্থা করা হয়। মন্দির সংলগ্ন জমিতে সারা বছর ধরে সময়ের সাথে সাথে বিভিন্ন শাক ও সবজি চাষ করা হয়। বন্ধু, চাকদা যশরাতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আসতে হলে তোমাকে যে কোনো শাখার লোকাল ট্রেন ধরে তোমাকে নামতে হবে চাকদা স্টেশনে। নেমে ওখান থেকে টোটো বা অটো করে তুমি পৌঁছে যেতে পারবে এই মন্দিরে। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 15 টাকা। এই মন্দিরের এক বিশেষত্ব হলো এই মন্দিরে জগন্নাথ দেবের পাশে নেই সুভদ্রা ও বলরামের মূর্তি। তার কারণ প্রভু এখানে নিজেই প্রতিষ্ঠিত। এই স্থানটিতে প্রভু জগন্নাথ দেবকে স্নান করানো হয় এবং এখানে এক বিশেষত্ব হলো জগন্নাথ দেব রথে চড়েন না। বন্ধু, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই একটা লাইক ও শেয়ার করবে। তাহলে আজ এখানে রাখলাম, আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।